এই বাড়িতেই মা আমেনার কোলকে আলোকিত করে সারা দুনিয়ায় আলোর দিশারি হিসেবে জন্ম নেন দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হেরা গুহা থেকে নবুয়াত প্রাপ্তির পরে এই ঘরে এসেই উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরাকে প্রথম দিনের দাওয়াত দেন বিশ্বনবী। এই বাড়ির পাশেই রয়েছে জাবালে কুবাইস, যে পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে মহানবী অঙ্গুলি নির্দেশ করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। দুধমা হালিমার কাছ থেকে ফিরিয়ে যেমন এই ঘরেই তার শৈশব কাটে, তেমনি এই ঘর থেকেই একদিন রাতের আধারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি মদিনায় হিজরতের জন্য বের হন। সাহাবীদেরকে নিয়ে ইসলামের প্রসার ও দাওয়াতের অসংখ্য সভা অনুষ্ঠিত হয়েছে এখানেই। এই বাড়ির ঠিক উল্টো দিকেই ছিল আবু জেহেলের বাড়ি। ক্ষমতায় অন্ধ সেই আবু জেহেলের বাড়ির জায়গায় বর্তমান স্থাপিত হয়েছে টয়লেট। লাখ লাখ হাজি এখানে সেই মলমূত্র ত্যাগ করে পরম শান্তি লাভ করেন। আজ আমি যাচ্ছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বসত বাড়ি, সেই বসত বাড়ি দেখতে। আসলে ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যে পিয়ারে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কথা শুনে বড় হয়েছি, যার ইসলামে দীক্ষিত হয়েছি, দুনিয়ায় যে মুসলিম হিসেবে জন্ম নিয়েছি, যার হাত ধরে এই ইসলাম এসেছে, তার বসত ভিটা দেখার জন্য। সেটি দেখতে মনটা একদম উদ্গ্রীব হয়ে আছে। হোটেল থেকে বের হয়েই একজন বাংলাদেশি ভাইয়ের যে ট্যাক্সিতে চড়ে যাচ্ছি, ওনার বাড়ি চট্টগ্রাম। এই পথ ধরে আরও একবার গিয়েছি উমরা পালন করতে। দূর থেকে প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বসত ভিটা সেটি দেখেছি, কিন্তু সেটি নিয়ে আলাদা করে ভিডিও তৈরি করার সময় হয়নি। তাই আজ আবার নতুন করে যাচ্ছি সেই দিকে। এই পথ ধরে যাওয়ার সময় বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মনে পড়ছে। সবসময় মনে পড়ে যে নবী, পিয়ারা নবী, যে নবী মৃত্যুর সময় পর্যন্ত আল্লাহর কাছে উম্মতের জন্য দোয়া করেছেন, উম্মতের গুনাহ মাফের জন্য তিনি বারবার আল্লাহর কাছে দোয়া করেছেন। সেই পিয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসত ভিটা দেখতে আসলেই মন ছুটে গেছে। আগত হাজিরা বিভিন্ন কোম্পানি থেকে সিম কিনছেন। এখানে যেমন রয়েছে মোবাইলই রয়েছে, এসটিসি রয়েছে এবং এখানে জেইন রয়েছে। এখানে বাংলাদেশি যে পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্ট দেখালে এখান থেকে আর কি সিম নেওয়া যায় বাংলাদেশি পাসপোর্টের বিনিময়ে। আজ বৃহস্পতিবার, সৌদি আরবে আগামীকাল বন্ধ, যে কারণে অনেক হাজিরা এসেছেন, অনেকেই উমরা করতে এসেছেন। আজ এই রাস্তাটা সাধারণত এত ভিড় থাকে না, আজ একদম ভিড় হয়ে গেছে। গাড়ি থেকে নেমেই দেখা যাচ্ছে ক্লক টাওয়ারটি। এখান থেকে বাইতুল্লাহ প্রায় 1 কিলোমিটার দূরে। দূর থেকেই শোনা যাচ্ছে পবিত্র কুরআন তেলাওয়াতের সুমধুর কণ্ঠস্বর। এখান থেকেই কাবাঘরের শান্তি আর স্নিগ্ধতা অনুভব করা যায়। যত শক্ত হৃদয় নিয়েই আসেন না কেন, এখান দিয়ে হেঁটে যাওয়ার সময় আপনার হৃদয় পরম আনন্দ আর মুগ্ধতায় ভরে উঠবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি যখন যাবেন, তখন উমরা পালন করে ছাপা মারোয়ার সাই করে ওই পাশ দিয়েও যেতে পারেন। পাশাপাশি এখান দিয়ে যে 8 নম্বর হাম্মাম রয়েছে, এই হাম্মামের পাশ দিয়ে যে রাস্তা চলে গেছে, সেই রাস্তা দিয়েও যেতে পারবেন। আমি এই মুহূর্তে যত এহরাম বেঁধে আসেনি, এজন্য এই ডান পাশ দিয়ে চলে যাচ্ছি। এখান থেকে প্রথমে গিয়ে 3 নম্বর হাম্মামখানার দিকে যাব। এরপর সেখান থেকে আমি 9 নম্বর গ্রামের দিকে গেলেই দেখতে পাবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বসত ভিটা, যেখানে যিনি জন্ম নিয়েছিলেন সেই বাড়ি। গত কয়েকদিন ধরেই মক্কায় বেশ গরম পড়ছে, যার জন্য এই যে ফ্যানগুলো রয়েছে, এই ফ্যানগুলো দিয়ে একদম শীতল যে পানি বাতাসের সাথে সেটি বেরিয়ে আসছে এবং আগত হাজিরা এখানে দাঁড়িয়ে শীতল হচ্ছেন। এবং এ পাশ দিয়ে যতগুলো এই যে দেখুন ফ্যান লাগানো রয়েছে,
ক্যামেরায় কতটুকু আসছে বোঝাতে পারবো না, তবে প্রতিটি ফ্যান থেকে কিন্তু এভাবে পানিযুক্ত ঠান্ডা বাতাস বের হয়ে আসছে। সারা বছরই এই আঙিনা অনেক মানুষ থাকলেও আজ অনেক বেশি মানুষ হয়েছে, একদম এত পরিমাণে মানুষ হয়েছে যে এখান দিয়ে চলাফেরা করতেও হচ্ছে একদম পা মেপে মেপে। বৃহস্পতিবার হওয়ার কারণে আগামীকাল যেহেতু ছুটির দিন, এত পরিমাণে ভিড়, কেউই সামনে আগাতে পারছে না। এই বাড়িতেই এই যে জায়গা রয়েছে, এই বসত ভিটায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন তখন এই ঘর থেকেই মা হালিমার কোলে তিনি চলে যান এবং সেখান থেকে যখন আবার তিনি ফিরে আসেন এই বসত ভিটায় তিনি বসবাস শুরু করেন। এই ঘর থেকেই তিনি মা খাদিজাতুল কুবরার সাথে গিয়ে ব্যবসা শুরু করেন এবং একটা সময় বিশ্বস্ততা অর্জনের ফলে মা খাদিজাতুল কুবরাকে তিনি বিবাহ করে এখানেই নিয়ে আসেন এবং যখন জাবালে নূর বা হীরা গুহা থেকে যখন তিনি নবুয়াত প্রাপ্ত হন তখন এই বাড়িতেই এসে মা খাদিজাতুল কুবরাকে তিনি জানান যে তার উপর ওহী নাজিল হয়েছে। মা খাদিজাতুল কুবরা তখন তাকে চাদরে মুড়িয়ে দেন এবং বলেন, প্রিয় নবী আপনি চিন্তা করবেন না, আপনি আপনার নিজ গোত্রের মধ্যে ইসলাম ধর্ম প্রচার শুরু করুন। এই সেই জায়গা। এর পাশাপাশি যদি বলি, যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ধর্ম প্রচার করতে শুরু করেন, ইসলাম ধর্মের আলো সবার মাঝে প্রচার করতে শুরু করেন, তখন শিশু অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেন শিশু অবস্থায় এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘরেই কিন্তু তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তারা যে ইসলামের প্রচারণার জন্য নানান দিকে যে কি পরিকল্পনা করতে হবে, কি করতে হবে, সব কিছুই যে সভাকক্ষের মতো যে ঘরে বসে আলোচনা করতেন, সেটি এই ঘর। এই ঘরের যে ঐতিহাসিক মূল্য সেটি কোনোভাবেই কোনো কিছু দিয়েই প্রকাশ করা সম্ভব নয়। এই ঘরই হয়ে ওঠে ইসলামের যে সভাকক্ষ। সমস্ত সাহাবীগণ এই কক্ষে এসে এই ঘরে বসে ইসলাম নিয়ে আলোচনা করতেন এবং এই ঘর থেকেই কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে তোলেন এই এবং হিজরতের জন্য মক্কার উদ্দেশ্যে রওনা দেন। প্রথমে জাবালে সাওরের দিকে যান, এরপরে তিনি মদিনার উদ্দেশ্যে রওনা হন। এই বসত ভিটার সাথে যদি আরও বলি, ইসলামের কিন্তু আরও অনেক ইতিহাস রয়েছে। এখানে জাবালে কুবাইস রয়েছে। এই জাবালে কুবাইস হচ্ছে ইসলামের প্রথম পাহাড়। সেই পাহাড়ে উঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে কুরাইশ বংশের গোত্রের যারা মানুষ রয়েছেন তাদেরকে ডাক দিয়ে বলেছিলেন, তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়েছিলেন তার আত্মীয় স্বজনদেরকে, তখন কুরাইশ বংশের লোকজন বলেছিল যে তুমি যদি আল্লাহর নবী হয়ে থাকো তাহলে তোমার মুজিজা দেখাও, তোমার শক্তি দেখাও। সেদিন যে চাঁদের রাত ছিল, চাঁদনি রাত, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে তখন মোনাজাত করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায় এবং তখন এই যে কাফের মুশরিকরা রয়েছে তখন তারা বলেছিল, রাসূল এই মুহাম্মদ আমাদেরকে জাদু করেছে, আমাদেরকে টোনা করেছে, আমরা চোখে দেখতে পাচ্ছি না, আমরা চোখে বিভ্রান্ত দেখছি। কিন্তু পাশাপাশি যখন আবার দূর থেকে যখন ব্যবসায়ীরা আসছিল কাফেলা নিয়ে, তাদেরকেও যখন জিজ্ঞেস করা হয়েছিল তোমরা কি চাঁদ দ্বিখণ্ডিত হওয়া দেখেছো কিনা, তখন কিন্তু তারাও বলেছিল যে না, আমরা চাঁদ দ্বিখণ্ডিত হওয়া দেখেছি, এমন ঘটনা ইতিপূর্বে দেখিনি। তখন কোনো কাফেরই তার উপরে ঈমান আনেননি, যার ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বাড়ি ঘর ছেড়ে একটা সময় তাকে মদিনার উদ্দেশ্যে রওনা দিতে হয়। যে মসজিদটি রয়েছে এই মসজিদের সামনে যাও কিন্তু বন্ধ করে দেয়া হয়েছে। এখানে যে দায়িত্বে ছিলেন তার সাথে আমি কথা বলে অনেক বুঝিয়ে এখানে যাওয়ার কিছু সময়ের জন্য অনুমতি পেয়েছি এবং আরও দুইজন গিয়েছেন। সেটি দেখিয়ে আমি বললাম যে আমাকে একটু দেখতে যেতে দাও।
এই বাড়িটির যদি এই বসত ভিটার যদি আরও গুরুত্ব আপনাদেরকে বলি, এখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিয়ে আহেমে জাহেলিয়া অর্থাৎ যে সময় মানুষের উপর অত্যাচার, অবিচার, মৎস্য অন্যায় নেমে এসেছিল, সেই মৎস্য অন্যায় থেকে তিনি রক্ষা করতে যেমন এই বাড়ি থেকেই এই বাড়িতে আসার পরে যেমন পৃথিবী শান্ত হতে থাকে, পৃথিবী নীরব হতে থাকে, পৃথিবীতে শান্তির ছোঁয়া নেমে আসতে থাকে, তেমনি আবার যখন তিনি দুধমা হালিমার বাড়ি থেকে ফিরে আসেন তখন এই বাড়িতে থেকেই মা খাদিজাতুল কোবরার সাথে ব্যবসা করেন এবং এই বাড়িতেই তিনি মা খাদিজাতুল কোবরাকে বিবাহ করে এই বাড়িতেই এনে রাখেন। এই বাড়িতেই নবুয়াত প্রাপ্তির পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসেন এবং মা খাদিজাতুল কোবরা তাকে প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করে তাকে আশ্বস্ত করে। প্রিয় নবীকে তিনি বলেন যে আপনি ভয় করবেন না, আপনি নিজ গোত্রের কাছে আপনার ধর্ম ছড়িয়ে দিতে থাকুন। এই বাড়ির যে মর্যাদা, এই জায়গার যে মর্যাদা, আমার কাছে মনে হয় সারা পৃথিবীর মর্যাদার সমান হচ্ছে এই জায়গার মর্যাদা। এখানে যদি আরও বলি আপনাদেরকে যে যখন তিনি ওহী লাভ করেন, যখন ইসলাম ধর্ম প্রচার করা শুরু করেন, প্রথমেই যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন শিশু অবস্থায় হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং প্রাপ্তবয়স্কদের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা এই বাড়িতে এসে যখন সাহাবা ইকরামগণ মিলিত হতেন তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতেই এক ধরনের সভাকক্ষ তৈরি হতো। সবাই এখানে বসে ইসলাম নিয়ে কিভাবে তারা পরবর্তীতে দাওয়াত প্রচার করবেন, কি করবেন, সব কিছুই কিন্তু এই যে জায়গা রয়েছে এই জায়গা থেকেই শুরু হতো। মক্কার এই জায়গা থেকেই ইসলামের যে আলোক বাতিকা পুরো মক্কায় ছড়িয়ে পড়া যে আয়োজন, সেটি এখান থেকেই শুরু হয়েছিল। যে নবীকে অসম্মানিত করতে, যে নবীকে কষ্ট দিতে, যে নবীকে দুনিয়ার বুক থেকে সরিয়ে ফেলতে যে আবু জাহেল এত পরিমাণে চেষ্টা করেছেন, সারাটি জীবন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানাভাবে কষ্ট দিয়েছেন এবং তার উপর যারা তাকে বিশ্বাস করে যারা আল্লাহর উপর ঈমান এনেছিল, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, তাদেরকেও নিদারুণ যন্ত্রণা দিয়েছে, নির্যাতন করেছে। সেই আবু জাহেল দেখুন ইতিহাস কি ভয়ঙ্কর, ইতিহাস কিভাবে সব কিছুকে মনে করিয়ে দেয়। দেখুন সেই আবু জাহেলের যে বাড়িটি ছিল এখানেই, সেখানে আজ বাথরুম তৈরি হয়েছে, সেখানে এখন মানুষ এসে পায়খানা প্রস্রাব করে। যার জন্য ক্ষমতা হাতে পেলেই মানুষের উপরে অত্যাচার, অবিচার এবং নিজেকে শ্রেষ্ঠত্বের যে জাহির, শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে অন্যের উপরে আক্রমণ করা, সেটি যে একটা সময় থাকে না, ধূলিসাৎ হয়ে যায়। তা এই আবু জাহেলের কবরের দিকে তাকালেই, আবু জাহেলের যে বাড়ি রয়েছে সেই বাড়ির দিকে তাকালেই বুঝতে পারবেন। দেখুন সেই বাড়ি বলতে এখন কোনো কিছুই নেই, এটি শুধুমাত্র মানুষের মলমূত্র ত্যাগ করার জন্য যে জায়গা, সেই জায়গা হিসেবে ব্যবহৃত হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িটির বর্তমান যে অবয়ব দেখতে পাচ্ছেন, আগে কিন্তু এমন ছিল না। ছনপাতার ছাউনি দিয়ে বানানো বাড়িতে বসবাস করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাড়িটির অবস্থান নিয়েও মতপার্থক্য রয়েছে, তবে ছাপা মরার খুব কাছেই অবস্থিত ছিল। কালক্রমে বাড়িটি ধ্বংস হয়ে গেলে আবার এখানেই পুনর্নির্মাণ করা হয়। বর্তমানে বাড়িটি লাইব্রেরি হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখানে প্রবেশ অধিকার সীমাবদ্ধ করা হলেও হাজিরা এই বাড়িটি দেখতে আসেন এবং এই বাড়ির উঠানে বসেই নামাজ আদায় করেন। কেমন লাগলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িটি দেখে তা অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।